সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মধ্যপ্রাচ্য থেকে ফেরত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করেছে আইসিডিডিআরবির একটি দল। বর্তমানে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। আইসিডিডিআরবি থেকে রক্ত পরীক্ষার প্রতিবেদন পেতে 2 দিন সময় লাগবে বলে জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়। বুধবার রাতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে এই হাসপাতালে পাঠানো হয়। সম্প্রতি ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে প্রবাস ফেরত সিলেটের কানাইঘাট উপজেলার এক যুবককে নগরীর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বেসরকারি ওই হাসপাতাল থেকে তাকে পাঠানো হয় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থতার লক্ষণ দেখে ওই যুবক করোনা ভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে তাকে উসমানী থেকে স্থানান্তর করা হয় শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে। করার কারণ হচ্ছে রোগী ভর্তি হয়েছে গতকালকে রাতে আমাদের কাছে এসেছে। তার সিমটম ছিল তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো ছিল। সাথে আবার গত 5 দিন আগে 29 তারিখে সে দুবাই থেকে, মিডল ইস্ট থেকে আমাদের দেশে এসেছে। যেহেতু সে দুবাই থেকে এসেছে প্লাস কিছু সিমটম আছে, এজন্য মানে জাস্ট আমরা সাসপেক্ট করতেছি। এছাড়া আপনার করোনা ছাড়াও অন্য ডিজিজও হতে পারে, আপনার নিউমোনিয়া বা অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্টের অন্যান্য ইনফেকশন আছে যেগুলোতে একই রকম সিমটম হয়। সুতরাং আগেই বলা যাচ্ছে না যে এটা করোনা ভাইরাস, যেহেতু তার এটা অন্যান্য রোগের সাথে একই রকম সিমটম নিয়ে আসতে পারে। এই জন্য আমরা আপাতত ওই লাইনে ট্রিটমেন্ট দিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের আইডিসিআর থেকে লোকজন এসেছে, ওনারা ব্লাড স্যাম্পল কালেকশন করবে, থ্রোট সোয়াব কালেকশন করবে, তারপর কনফার্মেশন রিপোর্ট পাওয়া যাবে যেটা আসলে কি আপনার মানে কী ধরনের। বৃহস্পতিবার দুপুরে আইসিডিডিআরবি থেকে লোক এসে তার রক্তের নমুনা সংগ্রহ করেন। অসুস্থ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করে জানাতে 2 দিন সময় লাগবে বলে জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়। আজকে সকালে আমাদের আইডিসিআর যেনারা এই করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে ঢাকাতে কাজ করতেছেন কন্ট্রোল রুমে, ওনাদের একটা প্রতিনিধি দল আসছিলেন। ওনারা এসে রুগীর স্যাম্পল নিয়েছেন, রক্তের স্যাম্পল এবং নাজেল সোয়াব নিয়েছেন করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য। তো স্যাম্পল ঢাকায় পথে রওনা হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে 2 দিন লাগবে টেস্টে। আপনারা জানেন যে 48 ঘন্টা লাগে, এটা ডিটেক্ট করা যায় না। তো আজকে যেহেতু ট্রাভেলের সময়টা নষ্ট হবে, কালকে পরশু আমরা হয়তো রোববারে আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে রুগী আসলে করোনা আক্রান্ত কিনা। এর আগে আমাদের কোনো কিছুই বলাটা সমীচীন হবে না।